একসময় বিশ্বের মানচিত্রে সোনালী আঁশ নামে পরিচিত ছিল বাংলাদেশের পাট। এই পাটই ছিল আমাদের অর্থনীতির প্রাণ, বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস, লাখো মানুষের জীবিকার ভিত্তি। কিন্তু সময়ের সাথে সাথে অব্যবস্থাপনা, অদূরদর্শিতা আর নীতিগত দুর্বলতার কারণে ধীরে ধীরে হারাতে বসেছিল এই সম্ভাবনাময় খাতটি। পূর্ববর্তী সরকারের গাফিলতি, সময় উপযোগী সিদ্ধান্তের অভাব এবং আধুনিকায়নের উদ্যোগ না থাকায় এই সেক্টর এতদিন অবহেলিত ছিল। পাটকল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় হাজারো শ্রমিক, রপ্তানি আয়ে এর প্রভাব পড়ে। তবে এখন সেই চিত্র বদলাচ্ছে। সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে অবহেলিত এই খাতকে আবার আগের সোনালী নীতিতে ফিরিয়ে আনতে। এর ধারাবাহিকতায় সরকার বন্ধ থাকা ৬টি পাটকল বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত নিয়েছে, যা চলতি বছরের মধ্যে উৎপাদনে ফিরবে। এই উদ্যোগ শুধু মিল চালু করার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি অর্থনৈতিক পুনর্জাগরণ। বেসরকারি খাতের দক্ষতা, প্রযুক্তি এবং বিনিয়োগ যুক্ত হলে পাট শিল্প আবারও শক্ত অবস্থানে ফিরে আসতে পারে। সেই সাথে বাড়বে বিনিয়োগ, কর্মসংস্থান, বৈদেশিক আয়। বিশ্ব এখন পরিবেশ বান্ধব পণ্যের দিকে ঝুঁকছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের চাহিদা দিন দিন বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ আবারও হতে পারে বৈশ্বিক পাট বাজারের অন্যতম অংশীদার। সঠিক পরিকল্পনা, সময় উপযোগী সিদ্ধান্ত এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় পাটের সেই সোনালী অতীত আবারও ফিরে আসতে পারে। এখন শুধু দরকার সুযোগটাকে কাজে লাগানোর। বৈশ্বিক প্রেক্ষাপটে পাট এখন আর শুধু অতীত নয়, বরং এটাই হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ।